রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ তোমরা যারা ফর্মটা আবেদন করেছিলে তোমরা সবাই জানো জিডিএস এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু গতকাল সন্ধ্যের দিকে পাবলিক করা হয়ে গেছে। আমি গত একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে লিস্টটা দেখিয়েছিলাম এবং সবার কিন্তু রেজাল্টটা লাইভে চেকও করে দিয়েছিলাম। তো সেকেন্ড লিস্ট জারি হওয়ার পর থেকে যেটা তোমাদের কমেন্টে পুরো ভরে যাচ্ছে কমেন্ট সেকশনটা, দাদা তুমি তো বলেছিলে 60% 70%-এ আমাদের নাম চলে আসবে, তাহলে আমাদের নাম আসছে না কেন? তুমি কেন আমাদেরকে মিথ্যের প্রতারণা দিয়েছিলে? তো এই বিষয়টা না আজকে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলবো। দেখো, ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, না হলে সেম যেটা প্রতি ভিডিওতে হয় হাফ দেখে তোমরা চলে যাও আর আধা আধুরা ইনফরমেশনই তোমাদের কাছে পৌঁছায়। সম্পূর্ণ বিষয়টা তো তোমরা জানতে পারো না, আর ভিডিওর পর তোমরা এসে কিন্তু কমেন্ট করে দিয়ে চলে যাও, দাদা তুমি এটা বলেছিলে এটা কেন হলো না। আরে ভাই, সঠিক ইনফরমেশনটা আগে নিয়ে যাও, তারপর ভাবো যে আমি কি কথাটা বলেছি, তারপর না হয় কমেন্ট করো, তাহলে সেটার একটা গুরুত্ব থাকবে। অযথা উল্টোপাল্টা কমেন্ট করলে সেই কমেন্টেরও তোমার কোনো মূল্য নেই, তুমি যে কমেন্টটা করছো তার কোনো তুমি মূল্যই পাচ্ছ না। সেই ক্ষেত্রে বলবো ভিডিওটা আগে একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো, তোমরা সবাই জানো জিডিএসে টোটাল এইবার শিডিউল জুলাই 2024-এ শূন্যপদ ছিল কত? 44,228। এবার 44,228-এর যখন প্রথম মেরিট লিস্টে জারি হয়, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, সেই ফার্স্ট মেরিট লিস্টে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু প্রায় এখানে তোমাদের 42,000-এর মতো শূন্যপদ জারি হয়ে গিয়েছিল। শুধু 2,000 বাকি ছিল, কারণ দুটো সার্কেলে জারি হয়নি, সেটা হরিয়ানা আর জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীরে জারি হয়নি, তারপর তাদের আবার জারি হয়ে গেছিলো। কিন্তু বর্তমানে যে সেকেন্ড লিস্টটা জারি হয়েছে, এই সেকেন্ড লিস্টে টোটাল আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে 21,000 প্লাস ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে। আমি বলেছিলাম 25,000 প্লাস যাবে, কিন্তু 21,000 প্লাস কেন বলছি জানো? কারণ এখনও দুটো সার্কেলে তোমাদের ক্যান্ডিডেটের কিন্তু নাম জারি হয়নি, সেম হরিয়ানা আর জম্মু কাশ্মীর। ওই দুটো সার্কেল যুক্ত করলে 25,000 কিন্তু অল ওভার ইন্ডিয়াতে নাম চলে আসবে, কিন্তু ওই দুটো সার্কেল বাদ যেহেতু এখনও জারি হয়নি, অল ওভার ইন্ডিয়াতে 21,000 প্লাস কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম আসছে। যেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে লিস্ট 2-তে টোটাল ক্যান্ডিডেটের নাম আছে 998টা। ঠিক আছে, টোটাল 998 জন ক্যান্ডিডেটের নাম আছে। এবার এখান থেকে অনেকে সিলেকশন পেয়ে গেছে, তাদেরকে আমি আমার তরফ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু যাদের সেকেন্ড লিস্টে নাম আসছে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করিয়ে নেবে তাড়াতাড়ি। ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু তোমরা জানো 3 অক্টোবর। ঠিক আছে, 3 অক্টোবরের আগে তোমরা তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন করে নেবে। আর অনেকে এরকম কমেন্টটা করছো, দাদা আমার সেকেন্ড লিস্টে নাম আসছে, আমি যদি সেকেন্ড লিস্টে না যাই আমার কি থার্ড লিস্টে নাম আসবে? এই ভুলটা কেউ করতে যাও না। একবার যদি কোনো লিস্টে নাম এসে যায়, দ্বিতীয় লিস্টে আর তোমার কোনো চান্সই নেই। ঠিক আছে, আর কোনো লিস্টে তুমি নাম পাবে না যদি একবার তোমার নাম চলে আসে। সেই ক্ষেত্রে যদি নাম আসে অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করাও, কারণ তোমরা ভাবছো হয়তো পরের লিস্টে তুমি আরও ভালো জায়গায় কোথাও পোস্টিং পাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একটা ক্যান্ডিডেট একবার নাম আসলে দ্বিতীয়বার আর কোনো মতেই জারি হয় না। সেই ক্ষেত্রে যার নাম এসেছে লিস্টে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে। এইবার দেখো, তোমাদের সেকেন্ড লিস্টে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 998টা ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে, আর ফার্স্ট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম ছিল? ফার্স্ট লিস্টে ছিল 2,540 জন ক্যান্ডিডেট। এবার তোমরা দেখো, ফার্স্ট লিস্টে 2,540 ক্যান্ডিডেট, ঠিক আছে, মাইনাস 998, মানে টোটাল এখানে কত হচ্ছে? 1,542। তাহলে 1,542 জন ক্যান্ডিডেট প্রথম লিস্টে কি চাকরি পেয়ে গেল? এটা তোমাদের আগে একটু জানতে হবে। দেখো, এই যে 1,542 এটা তোমাদের টোটাল মাইনাস হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এতজন ক্যান্ডিডেট কি চাকরি পেয়েছে? একদম ভুল ধারণা, সবাই চাকরিটা পাবে না। কারণ এই 1,542 জন ক্যান্ডিডেট কেবলমাত্র ডকুমেন্টসটা ভেরিফিকেশন করানো হয়েছে, সেই অনুযায়ী বাকি ছিল কত না 998। তো সেই শূন্যপদটাই সেকেন্ড লিস্টে কিন্তু জারি করা হয়েছে। তাহলে এতজন কি চাকরি পাবে? একদমই নয়, কারণ এদের প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এদের এখনও কিন্তু সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি আছে। এবার যখন সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখান থেকেও অনেক ক্যান্ডিডেট এখানে বাদ যাবে। ঠিক আছে, আবার সেগুলো যুক্ত হবে, আবার কিন্তু পরবর্তী থার্ড লিস্টে আসবে। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যারা ভাবছো প্রথম লিস্টে 1,542 জন তাহলে চাকরি পেয়ে গেল, এটা কিন্তু একদমই নয়, কারণ এদের এখনও সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে, সেখানে অনেক বাদ যাবে, তারপর জয়নিংটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো যাই হোক, এবার তোমরা যে কমেন্টটা করছিলে, দাদা তুমি যে বলেছিলে 60-70% আমরা চাকরি পাবো, তাহলে আমরা পাচ্ছি না কেন? ভাই আগে বোঝার চেষ্টা করো আমি তোমাদের কি বলেছিলাম। যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারায় যথেষ্ট, আর যারা বুঝবে না তাদেরকে হাজার চেষ্টা করলেও তাদেরকে বোঝানো সম্ভব নয়। আমি তোমাদেরকে কথা এটাই বলেছিলাম, যাদের
60% নাম্বার আছে, তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবে, নাকি সেকেন্ড লিস্ট। আমি তোমাদেরকে এটা কখনোই বলিনি তোমাদের সেকেন্ড লিস্টে 60% কাট অফ যাবে। আমি বলেছিলাম 60% যাদের নাম্বার আছে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করো, কারণ এরপরে থার্ড লিস্ট আসবে, ফোর্থ আসবে, ফিফথ আসবে, 5টা লিস্ট কনফার্ম আছে। কারণ লাস্ট ডেট আছে তোমাদের 31 ডিসেম্বর, ঠিক আছে? 31 ডিসেম্বর 2024 তোমাদের কিন্তু লাস্ট ডেট আছে। এতদিন কিন্তু তোমাদের লিস্ট জারি হবে, ঠিক আছে? এখনও পর্যন্ত তোমাদের 3টা লিস্ট আসবে, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট, 5 নম্বর পর্যন্ত লিস্ট কনফার্ম। এই কারণেই বলছিলাম যাদের 60% নাম্বার আছে তোমরা কিন্তু শেষ 5 নম্বর লিস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে। এবার তোমরা ইতিমধ্যে কমেন্ট করছো, দাদা 60% নাম্বারে তুমি বলেছিলে কাট অফ থাকবে, সেকেন্ড লিস্টে কেন কাট অফ যায়নি? ভাই আমি কখনো বলিনি এটা। আমি বলেছিলাম ফার্স্ট লিস্টে যে কাট অফটা থাকবে তুলনামূলক কিছুটা ডাউন দেখতে পাবে সেকেন্ড লিস্টে, ঠিক আছে? এবং সেটা তোমরা লাইভ এক্সাম্পল দেখতেও পাচ্ছ। কিছুটা হলেও তোমাদের কাট অফ কিন্তু ডাউনে গেছে, এটা তোমরা অনেকে মানবে না আমি জানি, কারণ যেহেতু অনেকে সিলেকশন পাওনি, অনেকের মনে একটা রাগ, ক্ষোভ, একটা ফার্স্ট্রেশন জমে আছে, সেই ক্ষেত্রে তোমরা এটা মানতে পারছো না। কিন্তু একবার মন থেকে ভেবে দেখো, তোমরা চাইলে ফার্স্ট লিস্টটা অফিসিয়াল ওয়েবসাইটে এখনও আছে, ডাউনলোড করবে, আর সেকেন্ড লিস্টে ডাউনলোড করবে, দুটোকে কম্পেয়ার করে দেখবে, কম করেও 3%-এর একটা কাট অফের ডাউন তোমরা দেখতে পাচ্ছ। যেখানে প্রথম লিস্টে 100-এ 100 থেকে 99 কাট অফ, আর এখানে সেকেন্ড লিস্টে আসছে তোমাদের 93, কোথাও আসছে 98, আবার কোথাও আসছে 82, এরকমও কাট অফ এসেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই আমি কথা বলছি, ঠিক আছে? আর তোমরা এই যে 3 থেকে 4% কাট অফ, এটা কিন্তু আবার তোমরা ডাউন পাবে কখন? যখন তোমাদের থার্ড লিস্ট জারি হবে। এরকম করে পার্সেন্ট আস্তে আস্তে ডাউন হতে থাকবে, ঠিক আছে? আমি তোমাদের বলেছি যাদের 60% নাম্বার আছে তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো, যতদিন না তোমাদের 31শে ডিসেম্বর যাচ্ছে, ঠিক আছে? কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের অনেক কিন্তু লিস্ট এখনও জারি হওয়া বাকি আছে, এটাই কিন্তু তোমাদের শেষ নয়। এখান থেকে আরও অনেক ফেক ক্যান্ডিডেট বেরোবে। আমি কয়েক জায়গায় দেখছিলাম অনেকে আছে এখনও 100%, ঠিক আছে? তো 100% এবার তোমরাই ভাবো এরা কি আদৌ রিয়েল ক্যান্ডিডেট? এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের পশ্চিমবঙ্গে কোথায় ছিল জানি না, জিডিএস এর ফর্মে শুধু এদের নাম পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এইসব ক্যান্ডিডেটরা তো বাদ যাবেই, যারা রিয়েল আছে তারাই কেবল চাকরি পাবে। আবার পরবর্তী লিস্ট আসবে, এইরকম করে প্রসেসটা 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। যারা তোমরা এখন থেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, আমি একটাই কথা বলবো, ভাই ডিমোটিভেট কিন্তু হলে হবে না, ঠিক আছে? তোমরা অন্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছ, সেটা রেলওয়ে হোক বা এসএসসি হোক, ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু তোমরা তোমাদের প্রতিটা লিস্টের নামটা একবার চেক করো, ঠিক আছে? প্রতিটা লিস্টের নাম চেক করবে, কিছু না কিছু করে কাট অফ ডাউন হতে থাকবে। আর যখন আবার তোমাদের এই নিয়ে আপডেট আসবে আমি অবশ্যই আপডেট দেবো, চিন্তা করতে হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটার সাথে যুক্ত থাকো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।